নমস্কার এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আজকে শুধুমাত্র মুড়ি দিয়ে একটা পিঠা রেসিপি নিয়ে আসলাম। মুড়ি দিয়ে যে এত সুন্দর পিঠা তৈরি হয় হয়তোবা না দেখলে বিশ্বাস করা যায় না। আটা, ময়দা, চালের গুঁড়ো দিয়ে তো অনেক রকমের পিঠা খেয়েছেন, তবে মুড়ির এই পিঠাটা একবার হলেও খেয়ে দেখবেন। আর মুড়ি আমাদের কম বেশি কিন্তু সবার কাছেই থাকে। অনেক সময় দেখা যায় মুড়িটা কিন্তু অনেক দিন যদি ঘরে পড়ে থাকে সেই মুড়িটা কিন্তু নরম হয়ে যায়, আর ওই মুড়িটা হয়তো বা ফেলেও দিতে হয়। সে মুড়ি ফেলে না দিয়ে আপনারা কিন্তু খুব সহজেই এই পিঠাটা তৈরি করে নিতে পারেন। পিঠাগুলো তৈরি করার জন্য যে উপকরণগুলো লাগবে একবার দেখিয়ে দিচ্ছি। পিঠার জন্য মূল উপাদান হচ্ছে মুড়ি। মুড়ি কিন্তু আপনারা প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে পারেন। আর পুরের জন্য থাকছে নারকেল আর গুড়। এখন আমি এই মুড়িটাকে খুব ভালোভাবে ব্লেন্ডারে গুঁড়ো করে নেব। এখানে এক বাটির মতো মুড়ি নিলাম, তবে এক বাটি মুড়ির গুঁড়ো কিন্তু সামান্য পরিমাণে হবে। আমি আরও কিছু মুড়ি দিয়ে একবারেই গুঁড়ো করে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। আমি খুব ভালোভাবে গুঁড়ো করে নিলাম। এবার কিন্তু চেলে নিতে হবে, একটা চালনির সাহায্যে খুব ভালোভাবে চেলে নিব। খুব ভালোভাবে চেলে নিলাম, আর অনেকখানি কিন্তু গুঁড়ো হয়েছে। এখন যেটা করতে হবে, আগে আমি পুরটা তৈরি করে নেব। কড়াইয়ে আমি নারকেলটা দিয়ে দিলাম, এরপরে এখানে গুড়টা দিয়ে দিব, আর খুব ভালোভাবে নেড়েচেড়ে একবারে শুকনো শুকনো করে এই পুরটা আমি তৈরি করে নেব। তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো পুর ব্যবহার করতে পারেন। পুরটা কিন্তু আমি খুব ভালোভাবে তৈরি করে নিলাম, আর এই পুরটা কিন্তু এখন পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। এর ফাঁকে আমি মুড়ির ডোটা তৈরি করে নেব। আর কড়াইয়ে আমি পরিমাণ মতো জল ব্যবহার করব। সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম। আর মুড়ির ডো তৈরি করতে গেলে জলের পরিমাণটা কিন্তু একটু বেশি লাগবে, কারণ মুড়ি কিন্তু জলটা অনেকটাই টেনে নেয়। তাই একটু বুঝেই কিন্তু জলটা ব্যবহার করতে হবে। আর জলটা ভালোভাবে বলক এসেছে, এবার মুড়ির গুঁড়োটা আমি দিয়ে দিব। এবার কিছু সময় রেখে খুব ভালোভাবে নেড়েচেড়ে একটা ডো তৈরি করে নেব। ডোটা আমি তৈরি করে নিলাম। এবার ডোটাকে খুব ভালোভাবে মথে নিতে হবে। তবে অনেকটাই কিন্তু গরম রয়েছে, হালকা একটু ঠান্ডা করার পরে হাত দিয়ে দিতে হবে, নাহলে হাত কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনাটাও বেশি থাকবে। আমি হাতে ঠান্ডা একটু জল লাগিয়ে খুব ভালোভাবে এই ডোটাকে মথে নিব। আর আমি আবারও বলছি, মুড়ির ডো যখন তৈরি করবেন অবশ্যই জলের পরিমাণটা একটু বুঝেই ব্যবহার করতে হবে। আর মুড়ির গুঁড়োর এই ডোটা তৈরি করতে গেলে জলের পরিমাণটা একটু বেশি লাগবে। ডোটা আমি তৈরি করে নিলাম। এবার পিঠার ডিজাইনটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি ছোট্ট একটা লিচি কেটে নিলাম। এবার বেলে নিব, তবে মাঝারি সাইজ করে বেলে নিতে হবে, বেশি পাতলাও করা যাবে না অথবা মোটাও তৈরি করা যাবে না। এখন একটা বাটির সাইজ করে কিন্তু আমি কেটে নিচ্ছি। আপনারা এই পিঠাটা কিন্তু বড় ছোট করে তৈরি করে নিতে পারেন। এবার আমি পাতা শেপের জন্য একটা প্লাস্টিকের ঢাকনা দিয়ে এক সাইডে আমি কেটে নিচ্ছি। তবে এই পিঠাটা আমি একটু বড় করে তৈরি করে নেব। আর দুইটা পিঠা তৈরি করতে গেলে একটু ছোট বড় হয়ে যাচ্ছে, তাই আবারও বেলে নিব। আর একই সাইজে আমি দুইটা পিঠা কেটে নিব। এরপরেই ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এবার একটা শন দিয়ে খুব সহজেই পাতা শেপের ডিজাইনটা তৈরি করে নিতে হবে। আপনাদের হাতের কাছে যদি একটা শন থাকে তাহলে এই ধরনের পিঠাগুলো তৈরি করতে কিন্তু কোনো রকম সমস্যা হবে না, আর কম সময়ে অনেকগুলো পিঠা তৈরি করা যাবে। ডিজাইনটা আমি তৈরি করে নিলাম। এবার পুর দিয়ে দিতে হবে। আমি পুর দিয়ে দিলাম।
এবার সাইডের অংশগুলো হালকা করে একটু জল লাগিয়ে দিতে হবে। এরপরে ডিজাইনার যে পিঠাটা আছে সেটা উপরে আমি দিয়ে দিলাম, আর খুব ভালোভাবে চেপে চেপে কিন্তু বসে দিতে হবে। এখন পিঠার সাইডের অংশগুলো একটা শন দিয়ে একটু ডিজাইন তৈরি করে নেব, তাহলে কিন্তু পুরটাও আর বাইরে আসবে না, ডিজাইনটা দেখতেও ভালো লাগবে। পিঠাটা আমি তৈরি করে নিলাম, দেখতেই পারছেন কত সহজে এই পিঠাটা তৈরি করা যায়। আর এই পিঠাটা আপনারা চাইলে কিন্তু চালের গুঁড়ো দিয়ে তৈরি করে নিতে পারেন। আমি সামান্য পরিমাণে দইয়ে একটু ফুড কালার ব্যবহার করলাম একটু দেখার সৌন্দর্যে, তবে আপনারা চাইলে স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। আর এই ফুড কালারের দইয়ে একটা পিঠা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। একইভাবে কয়েকটা পিঠা আমি তৈরি করে নিলাম, সবগুলো একবার দেখিয়ে দিচ্ছি। দেখতে পারলেন পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে। এই পিঠাগুলো আপনারা চাইলে তেলে ভেজে খেতে পারেন অথবা ভাপিয়েও খেতে পারেন। আজকে আপনাদের এই পিঠাগুলো আমি ভাপিয়ে দেখিয়ে দেব। আমি আবারও বলছি, মুখরোচক খেতে চাইলে তেলে ভেজে খেতে পারেন, তবে হালকা আছে একবারে মুচমুচে করে ভেজে নিলে পিঠাটা খেতে ভালো লাগবে। আমি একটা ঢাকনা দিয়ে দিলাম, এবার প্রায় 5-7 মিনিটের মতো ভালোভাবে ভাপিয়ে নিতে হবে। আমি হাই হিটে 5 মিনিটের মতো ভালোভাবে ভাপিয়ে নিলাম, আর পিঠাটা কিন্তু অনেকটাই নরম হয়েছে আর ভালোভাবে সিদ্ধ হয়েছে। এখন আপনাদের একটা পিঠা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, পিঠার এই রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে আসতে পারে তাহলে একটা লাইক দিতে পারেন। আর ভাপানোর পরে দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে, ভিতরে কিন্তু পুর দেওয়া আছে আর উপরে এতটাই হালকা এতটাই নরম, মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। তাহলে আজ এ পর্যন্ত, নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।